আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে আমি চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। বিয়েবাড়ির স্টাইলে কিভাবে সহজেই চিকেন রোস্ট বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করেছি সহজভাবে তৈরি করে দেখাতে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি 4 পিস চিকেন, আর এই চিকেনটা কিন্তু পাকিস্তানি মুরগি যেটাকে বলে সেই মুরগিটা নিয়েছি আমি। আপনার চাইলে এখানে দেশি চিকেনও নিতে পারবেন। চিকেনটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। এবার রোস্টের জন্য আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 4টা, মোটা করে ফালি করে নিয়েছি। 3টা নিয়েছি সাদা এলাচ। দারুচিনি দিয়ে দিব 4 থেকে 5 টুকরো আমি ছোট ছোট করে ভেঙে দিয়েছি। দিয়ে দিব একটা কালো এলাচ, আর দিয়ে দিব বাদাম। এখানে 10 থেকে 15টার মতো বাদাম আছে। আমি বাদামের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কাঠবাদাম দিয়েছি 12টি, কাজু বাদাম দিয়েছি 8 থেকে 9টার মতো। আপনারা চাইলে বাদামটা বাদ দিতে পারবেন। এখানে দিয়েছি কিশমিশ 8 থেকে 10টার মতো। ঝালের জন্য দিয়ে দিব 3টা কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিব জয়ত্রী, দিয়ে দিব জয়ফল, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। দিয়ে দিব 15-20টার মতো সাদা গোলমরিচ। সবগুলো একসঙ্গে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনটাকে খুব বেশি ভাজতে হবে না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। চিকেনের এক পাশটা হালকা বাদামি হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে উল্টে আরেক পাশটাও হালকা বাদামি করে ভেজে নিব। দেখে বুঝতে পারছেন কেমন ভাজা হয়েছে। এর চাইতে বেশি ভাজতে যাবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আমার চিকেনগুলো দোনো পাশেই হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে আমি চিকেনগুলো তুলে নিব। সবগুলো চিকেন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিব আমি 1 কাপের মতো সয়াবিন তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা। এখানে আমি 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা আর 3টা সাদা এলাচ, 2টা লবঙ্গ দিয়েছি। এগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। যখন গরম মশলার খুব সুন্দর একটা স্মেল আসবে, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা এখানে কম ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিব মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। মশলার পেস্টটা আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। যে কোনো তরকারিতে যত ভালো করে মশলাটা কষানো যাবে, তরকারিটা খেতে তত বেশি মজা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিবেন। আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিবেন, তাহলে আর গরম তরকারিতে দিলে ফেটে যাবে না। অনেক সময় টক দইটা যদি ফেটিয়ে না দেওয়া হয়, তরকারিতে দেওয়ার সাথে সাথে কিন্তু টক দইটা ছানা ছানা হয়ে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিলে আর ছানা ছানা হবে না। দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়াতে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো হয়, একটা টক মিষ্টি ফ্লেভার আসে, তাই অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। পুরো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবেন, তরকারিটা খেতে তত বেশি মজা হবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। মশলাটা দেখে বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম লাল লাল হয়ে এসেছে। চিকেনটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর খুব বেশি কষাতে হবে না, যেহেতু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়েছি। আর পুরো রান্নাটা যেহেতু দমে হবে, তাই অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব 4টা আলু বোখারা, আর দিয়ে দিব দুধ। আমি এই পুরো রান্নাটা দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন, তবে দুধ দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা কাঁচামরিচের স্মেল আসে। দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিব, এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে চুলার হিটটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন, নয়তো তলায় লেগে যাবে। যেহেতু ঝোলটা অনেক ঘন থাকে, তাই অবশ্যই একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিবেন, যতক্ষণ পর্যন্ত না মুরগিটা সিদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিবেন। আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার এতে দিয়ে দিব আমি ঘি 2 চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন।
আর ঘিটা রান্নার শেষে ব্যবহার করাতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, তাই আমি সবসময় ঘিটা রান্নার শেষে ব্যবহার করি। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে দিয়ে দিবেন হাফ চা চামচ কেওড়া জল, হাফ চা চামচ গোলাপ জল, তাহলে বিয়ে বাড়ির রোস্টের টেস্টটা পাবেন। আর হাতের কাছে না থাকলে তাহলে বাদ দিবেন। আমি কেওড়া জল গোলাপ জল দুইটাই ব্যবহার করেছি, কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়নি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বিয়ে বাড়ির রোস্টটা একদম রেডি। আমি এবার কিছুটা উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এইভাবে বিয়েবাড়ির রোস্ট রান্না করলে আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, অনেক অনেক শেয়ার করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।